খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগবে কোনো উপায় নেই। একটু তো খারাপ লাগবেই, গরিবদের অনেক টাকা মেরেছ। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ঠিক এই অভিযোগ তুলেই বীরভূমের সাঁইথিয়ায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজনৈতিক মহল। সাঁইথিয়া বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়িকা নীলাবতী সাহার স্বামী তথা এলাকার প্রাক্তন তৃণমূল টাউন প্রেসিডেন্ট দেবাশিস সাহাকে ঘিরে ধরে চলল লাগাতার ডিম থেরাপি। আজ সোমবার বৈকালে সাঁইথিয়া পৌরসভা এলাকায় ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা বীরভূম জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে দেবাশিস সাহা একটি ব্যক্তিগত কাজে বাইরে বেরিয়েছিলেন। তিনি যখন সাঁইথিয়া পৌরসভার সামনে পৌঁছন, ঠিক তখনই একদল বিক্ষুব্ধ জনতা আচমকা তার পথ আটকে দাঁড়ায়। গরিব মানুষের টাকা আত্মসাতের একাধিক গুরুতর অভিযোগ তুলে উত্তেজিত জনতা দেবাশিস বাবুকে টেনে হিঁচড়ে লক্ষ্য করে চারিদিক থেকে দেদার ডিম ছুটতে শুরু করে। হঠাৎ হওয়া এই ডিম হামলার মুখে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দেবাশিস সাহা সাঁইথিয়া পৌরসভার ভেতরে ঢুকে আত্মরক্ষা করেন। এই ঘটনায় তিনি শারীরিকভাবে বড় কোনো আঘাত না পেলেও প্রকাশ্য দিবালোকে এমন আকস্মিক ডিম থেরাপির জেরে গোটা পৌরসভা চত্বরে হুড়োহুড়ি ও উত্তেজনা তৈরি হয়। ঘটনায় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, মানুষের রাগের প্রতিফলন মাত্র। জনরোষ, ডিম সংস্কৃতি ভারতীয় জনতা পার্টির নয়, তো স্বাভাবিকভাবে এর সাথে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ কোনো সংযোগ নেই। যেভাবে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, চাকরি চুরির দুর্নীতি, মিউনিসিপ্যালিটির টেন্ডার দুর্নীতি, যেভাবে এনারা দুর্নীতি করে এসেছেন, তো স্বাভাবিকভাবেই মানুষ জেগেছে, ভয় আউট, ভরসা ইন হয়েছে। স্বাভাবিকভাবেই এগুলো জনরোষের প্রভাব। তো ভারতীয় জনতা পার্টি এর সাথে কোনো সংযোগ নেই।